হ্যালো ফ্রেন্ডস, এই শ্রাবণ মাসে নাকি সবুজ কাঁচের চুড়ি পরতে হয় স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু দেখো আমার হাতে সবুজ কাঁচের চুড়ি নেই, কারণ তোমাদের দাদাভাই কিনে দেয়নি। কেন কিনে দেয়নি সেটা বুঝতে পারবে, পরে বলবো। আর এইটা দেখতে পাচ্ছ আমি করচুড়ি পরে আছি, আর ডান হাতে দেখতে পাচ্ছ শাঁখা। আমার বাঁ হাতের শাঁখাটা ঠান্ডা হয়ে গেছে, বারবার ঠান্ডা হয়ে যায়, সেই কারণে বললো চুড়ি পরতে হবে না, যদি মঙ্গল চাও আমার, তো বাবা মহাদেবকে পুজো দেবে। তাই আমি সকালবেলায় স্নান করলাম মহাদেবকে পুজো দেব বলে। আর এটা দেখো আমাদের বাড়িতে গরু আছে, সেই দুধ দিয়ে আমি আজকে বাবা মহাদেবের মাথায় ঢালবো, পুজো দেব। তো চলো সবটা দেখতে হবে। মন্দিরকে চলে এলাম, এইবার আমি পুজো দেব। সবার আগে মহাদেবকেই পুজো দেব আজ, নয় তো আমি হরিকে পুজো দিই, তারপর আমি সব দেবদেবতাকে পুজো দিই। প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিলাম, আর এক একটা করে এবারে ধূপটা আমি জ্বালিয়ে নেব, তোমরা দেখতে থাকো। আর এই শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরলে নাকি স্বামীর মঙ্গল হয়, তা কতটা মঙ্গল হয় তা জানি না। আর আমি এটা জানি যে সবুজ কাঁচের চুড়ি পরলে মহাদেব খুশি হন, এবং সবুজ কাঁচের চুড়ি বা সবুজ শাড়ি পরলে বাবা মহাদেব খুশি হন, কারণ বাবা মহাদেবের সবুজ রং প্রিয়। তোমাদের দাদাভাই চাইলে সবুজ কাঁচের চুড়ি কিনে দিতে পারতো, কিন্তু ইচ্ছে করেই কিনে দেয়নি। তোমাদের দাদাভাই বললো যে আগের বছর দেখলাম কিছু মেয়েরা শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরেছে, আর আগের বছরের তুলনায় এবছর কিন্তু বেশিরভাগটাই মেয়েরা সবুজ কাঁচের চুড়ি পরছে। সেই ভূতটা মনে হয় তোমারও ধরেছে। স্বামীর যদি মঙ্গলই চাও তাহলে কাঁচের চুড়ি পরার কোনো দরকার নেই। বাবা মহাদেব আমাদের বাড়িতে আছে, ওকে সেবা যত্ন করো, বাবাকে সন্তুষ্ট করো, ফুল বেল ফুল দিয়ে পুজো করো, তাহলে দেখবে স্বামীর মঙ্গল হবে। আর টাকা পয়সাটা একটু কম খরচ করো, তাহলে দেখবে স্বামী উন্নতিও করবে, স্বামীর মঙ্গলও হবে। তো এই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে তোমাদের দাদাভাই অবশ্যই একটু কমেন্ট করে বলবে তো আমাকে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই বলেছে বলেই যে আমি বাবা মহাদেবকে সেবা দিচ্ছি, পুজো করছি, সেটা না। আমি আগে থেকেই আমি পুজো দিতাম বাবা মহাদেবকে। আমাদের বিয়ে হওয়ার পরে আমাকে মা বুড়ি বলেছিল যে বাবা মহাদেবের পুজো দেবী, তো তোর স্বামীর বড় বিপদ আর মৃত্যুযোগ আছে 30 বছর পর্যন্ত। সেই কারণে আমি আগে সোমবার করতাম, পুজো দিতাম বাবা মহাদেবকে ভালো করে যত্ন করে, কিন্তু এখন হয়ে ওঠে না। বাবা মহাদেবকে আমি পুজো দেই, কিন্তু সোমবারটা আমি করতে পারি না, কারণ আমাদের শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার এবং পূর্ণিমাতে আমাদের এমনিতেই নিরামিষ হয়। তারপরেও আমি সোমবার করতাম, কিন্তু দেখলাম যে সেই দিনগুলো মাছ মাংস ডিম কিছু না কিছু এনে দিত, মেশামেশি হয়ে যেত, সব একসা হয়ে যেত, সেই কারণে আমি সোমবার করাটা ছেড়ে দিলাম। এক হেসেলে কোনো দিন নিরামিষ আমিষ জিনিস থাকে না, নিরামিষ করা যায় না, তো সে একসা হয়ে গেল। মনটাই না যদি সন্তুষ্ট হয় তাহলে নিরামিষ করে কী লাভ হবে বলো। তারপর থেকে আমি নিরামিষ করা বন্ধ করে দিলাম। তো এখন আমি শুধু পুজোই দেই বাবা মহাদেবকে। এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।